হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম। কি যে আমার সামনে যারা বসে আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই 15-16 বছরে কিন্তু তাদের যেটা বলে বয়স অনেক বেড়ে গেছে। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজনও নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না। এই 16 বছরে আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু বিএনপি নয়, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি। সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিপুর কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। আমার মাঝে মাঝে আমি খুব জন্য ভাই আমার একটু হতাশ লাগে যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মবো কিছু ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বলতে পারে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছি, আমাদের ছেলেরা, আজকে কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এটা আমাদের দেখা উচিত। এর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে কিনা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি। এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত বছর ধরে লড়াই করেছে। এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা বিএনপি, আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, উই আর লিবারেল ডেমোক্রেটস। এটা যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারেল ডেমোক্রেট। এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে, এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। উই আর কমিটেড টু রিফর্মস। আমরা কিন্তু রিফর্মে, অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়।
নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয়, এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ পিরিয়ড যখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয়নি। গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে, টলারেন্স। আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে আজকে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা, মানবতা এইগুলো আমরা রাখতে পারছি কিনা, এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। স্মরণ করি, মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্যাতিত হয়েছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারপরেও বিদেশের থেকেও তিনি কিন্তু আমাদের দলকে শুধু নয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, তিনি উজ্জীবিত করেছেন এবং তার বক্তব্য আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে কীভাবে গণতন্ত্রের পক্ষে তিনি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যে আমরা সবাই অন্তত গণতন্ত্রে যারা বিশ্বাস করি, আমরা সবাই একজোট হয়ে সামনের দিনগুলোতে শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে।